আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শখের ব্লগার চ্যানেল থেকে সুবর্ণা জাহান বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা আমার চ্যানেলের প্রথম একটা ভিডিও, লং ভিডিও। এর আগে ছোট ছোট শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো চিন্তা করলাম এখন থেকে লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার দৈনন্দিন জীবনের ছোট ছোট ব্লগগুলো, ট্রাভেলিং ব্লগ বা ছোট ছোট মানে কুকিং ব্লগ, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল হচ্ছে এবারের বৈশাখী মেলার ব্লগ, 1433 বৈশাখী মেলার ছোট্ট একটা ব্লগ। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, একটা এসএমই বৈশাখী মেলা হচ্ছিল। তো সেখানে বৈশাখী মেলার পরের দিন আমরা চলে গিয়েছিলাম। সত্যি বলতে মেলাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে কি বলবো, এই প্রথম আমি এত সুন্দর একটা বৈশাখী মেলা উদযাপন করলাম। তো পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। আর এটা হচ্ছে আমার ছেলে আয়ান। তো ও তো অনেক বেশি খুশি, এখানে খোলামেলা পরিবেশ, ঠান্ডা আবহাওয়া পেয়ে আসলেই খুবই ভালো লাগছিল তার কাছে। তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আমাকে। তো আমি আসলে খুব বেশি একটা ফেস শো করব না ব্লগে, যতটুকু করা যায় আর কি। তো চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই সাইডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সাইডটাতে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড করেছিল। আর এই সাইডে মেট্রো রেল এর পরিবেশটাও অনেক বেশি ভালো লাগছে, যেহেতু এখানে অনেক গাছপালা ছিল। আর সিনারিটা আসলে অনেক ভালো লেগেছে। তো আমি এখানে ছোট ছোট রিলস আকার করে মানে ভিডিও করছি, যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বাহিরে মানে হালকা পাতলা মানুষের জন্য জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর আসল মেলাটা আরেকটু ওই সাইডে। আমি আগে বাইরের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে মেলাতে যাব। তো হঠাৎ করে আয়ান বলল, আম্মু চলো কিছু খাই, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে বিকালবেলা। তো এখানে কিন্তু অসাধারণ একটা মানে পরিবেশ ছিল, খাওয়া দাওয়ার খুবই সুন্দর ব্যবস্থা ছিল। এর আগে আমি মেলার মধ্যে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আছে দেখি নাই। তো এই সাইডে আসলে ভাবছি যে খাবো, যে একটু এই সাইডে লম্বা লম্বা কিছু মানুষ আর খুবই এনজয় করছিল। আর এই মানুষটাকে দেখে তো আয়ান মহা খুশি। মানে এরকম মানুষ, মানে লাঠির উপরে যে হাঁটে লম্বা মানুষ, সবসময় মোবাইলেই দেখেছে। তো আজকে মেলার মধ্যে দেখে তো আমারও খুব ভালো লাগছিল। আর এই যে একটা জোকার, এ হাতের মধ্যে 3টা লাঠি নিয়ে খুবই সুন্দর করে মানে মানুষকে বিনোদন দিচ্ছে। তো এই সাইডে তো আমি চিন্তা করলাম যে কনসার্ট হচ্ছে, কনসার্টে একটু যাব। তো এই সাইডের পরিবেশটা আপনাকে দেখাই। এটা হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ঢোকার একটা গেট। তো এখানে কয়েকটা পিকচার নিয়ে নিলাম। তারপরে হচ্ছে মেলার আরেকটা সাইডে কিছু খুবই সুন্দর সুন্দর বাঙালির কিছু ঐতিহ্যবাহী জিনিস নিয়ে এখানে বসেছে, খুবই অ্যাস্থেটিক জিনিসগুলো। এই সাইডে আবার মিনি কনসার্ট হচ্ছিল। তা আমি তো একদম ভাবতেও পারিনি যে এটা জেমসের গান না, ফুল জেমসের মতো কণ্ঠ, সেম জেমস এরকম, মানে চোখ দিয়ে না দেখলে, কান দিয়ে শুনলে কেউ বলবে না যে এটা জেমসের গান না, সেম হুবহু কপি। তো আমি আর আয়ান কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে জেমসের গানগুলো শুনলাম। তো খুবই ভালো লাগছিল। সত্যি বলতে অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো লং ভিডিও যেহেতু শেয়ার করা হয় না, শর্ট ভিডিও দেই, কিন্তু ভাবলাম না, লং ভিডিও আসলে একটা পরিচয়। লং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হওয়া যায় এবং স্মৃতিগুলো সুন্দর করে ধরে রাখা যায় লং ভিডিওর মাধ্যমে, পুরো একটা ব্লগ আকারে শেয়ার করলে। সেই জন্য আসলে শেয়ার করা। আর এই সাইডে দেখুন বাংলাদেশের ঐতিহ্য গ্রামের ঢেকি এখনও যে আছে, এটা দেখে আমি আয়ানকে বোঝাচ্ছিলাম যে গ্রামে একসময় যখন মেশিন ছিল না, তখন এভাবে ঢেকিতে ধান ভাঙানো হতো, এখনও হয় কিছু কিছু জায়গায়। তো এই সাইডে আবার বায়োস্কোপ ছিল, বায়োস্কোপ দেখছিল। আর এই সাইডে খুব সুন্দর করে কিছু হাতি ঘোড়া এই ধরনের জিনিসগুলো সাজিয়ে রেখেছিল। তো আমি আবার চলে আসলাম খাওয়ার এখানে। তো খাওয়ার এখানে অর্ডার দিয়ে আসলে টোকেন নিয়ে তারপর বসতে হয়, তারপর টোকেনটা নিয়ে যায় ওয়েটাররা, তারপরে আসলে খাবারগুলো সার্ভ করে। তো এখানে আমরা নিয়েছিলাম নান রুটি, চিকেন চাপ, গ্রিল এই টাইপের আর কি কিছু। তো বসে খাচ্ছিলাম। আর এখানে এই সাইড দিয়ে গানের কনসার্ট হচ্ছিল। তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে, অনেক দিন পরে একটা সুন্দর একটা মেলা উপভোগ করলাম।
আর এই দিক দিয়ে দেখুন একদম লাইভ কিচেন, লাইভভাবে অনেক অনেক আইটেমের গ্রিল, তারপরে নান রুটি এগুলো করছিল, লাইভভাবে করে দেখাচ্ছিল দর্শকদের। তো আয়ানকে বলছিলাম যে তুমি কি নাগরদোলাতে উঠবে, বলে না আমার মাথা ঘোরাচ্ছে, আসলে খেয়েছি এখন যদি উঠি মাথা ঘোরাবে। তো ওকে অনেক রিকোয়েস্ট করলাম, উঠলো না। তো এখানে কয়েকটা পিকচার নিলাম, তারপরে চলে গেলাম আমরা হচ্ছে কনসার্টে। তো কনসার্টে আসলে সব বাঙালি যত বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু গানগুলো, জারি সারি ভাওয়াইয়া লোকগীতি, তারপরে লালন গীতি, এই টাইপের গানগুলো গাচ্ছিল, শিল্পীরা এসেছিল। তো অনেকক্ষণ আসলে এখানে উপভোগ করলাম। আসলে এই গানগুলো যে আমাদের দেশে আছে, তো এগুলো আসলে বাচ্চারা মানে জানেই না, এগুলো আসলে বাচ্চাদের সাথে একটু পরিচিত করার দরকার আছে, যেহেতু আমরা বাঙালি বাংলাদেশি। তো আমরা তো ছোটোবেলায় এইসব ধরনের গান শুনে বড় হয়েছি, কিন্তু আজকালকার ডিজিটাল যুগে এই ধরনের গান মানে বাচ্চারা শুনে না বললেই চলে, সবার হাতে হাতে মোবাইল। এই ছোট ছোট শর্টস রিলস মানে শর্ট ভিডিও এগুলো দেখে দেখেই বাচ্চারা মানে অন্য কোনো কিছু যা আছে বাংলাদেশে এগুলো মানে জানেই না। তারপরে এই সাইডে মেলার আসলে 3টা সেক্টর, একটা সেক্টর হচ্ছে ঘুরে দেখার, আরেকটা হচ্ছে খাবারের মেলা। এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, মানে আমি সব কিছু ভিডিও করতে পারিনি, প্রতিটা স্টলে অনেক বেশি ভিড় ছিল। আর এই সাইডে ছিল একদম বাংলাদেশের এসএমই তাঁত তাঁত শিল্প নিয়ে মেলা, এখানে সব তাঁতের জিনিসগুলো। আর এইখানে আয়ানকে দেখাচ্ছিলাম হচ্ছে মসলিন শাড়ি বানানো হচ্ছে। মসলিন শাড়িটা আসলে এই যে কী সুতা দিয়ে বানানো হয় সেগুলো দেখাচ্ছিলাম। তো একটা মসলিন শাড়ি বানাতে যে কতটা পরিশ্রম এবং কতটা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেগুলোই বুঝাচ্ছিল ওই লোকেরা। আর এই সাইডে কিভাবে মাটির জিনিস বানানো হয় সেগুলো দেখছিলাম, আয়ানকে দেখাচ্ছিলাম। আমি নিজেও আসলে কিভাবে মানে মাটির জিনিস তৈরি করে কখনোই দেখিনি আমার লাইফে, এই ফার্স্ট দেখলাম। আরও অনেক স্টল ছিল, বাট ঘুরে সব দেখা সম্ভব হয়নি, রাত হয়ে গিয়েছিল। আর লাস্টে একটা কথাই বলবো, আমার ব্লগ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।